ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ ইনফোনাইট এরিনা। আজকে তোমাদের শুরু করব সি ল্যাঙ্গুয়েজের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টস। অলরেডি আগে আমার 3টে ভিডিও পাবলিশ করা হয়ে গেছে। এর আগের চ্যাপ্টারগুলো অবশ্যই তোমরা দেখে নিও, কারণ আগের চ্যাপ্টারগুলো না পড়লে তোমরা এই চ্যাপ্টারটা পড়তে পারবে না। সি ল্যাঙ্গুয়েজের কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টস খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এটার ওপর তোমাদের প্রোগ্রামিং কনসেপ্ট ডেভেলপমেন্টের উপর ভীষণভাবে হেল্প করবে, এবং উইদাউট কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট কিন্তু প্রোগ্রাম ডেভেলপ করা যাবে না। সুতরাং এই চ্যাপ্টারটা তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করবে। চলো শুরু করা যাক। প্রথমে দেখব কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টে কত রকম টাইপ অফ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট হয়। সেটা হচ্ছে সিলেকশন স্টেটমেন্ট, ইটারেশন স্টেটমেন্ট এবং জাম্প স্টেটমেন্ট। 3 ধরনের আমাদের 3 টাইপস অফ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট হয়ে থাকে, সিলেকশন স্টেটমেন্ট, ইটারেশন স্টেটমেন্ট এবং জাম্প স্টেটমেন্ট। ওকে, নেক্সট দেখব সিলেকশন স্টেটমেন্ট। কোনগুলো হচ্ছে সিলেকশন স্টেটমেন্ট? প্রথমে পড়ছি ইফ, তারপর হচ্ছে ইফ এলস, নেস্টেড ইফস এবং ইফ এলস ইফ ল্যাডার। এইগুলো আমাদের পড়ছে সিলেকশন স্টেটমেন্টসের মধ্যে। ইফ এলস, নেস্টেড ইফ এবং ইফ এলস ইফ ল্যাডার। এবার এরপরে আমরা একটার পর একটা জিনিসটা বুঝে নেবো কোনটার কী কাজ, কীভাবে এটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে দেখব ইফের সিনট্যাক্স। মানে ইফের সিনট্যাক্স বলতে গিয়ে জেনারেল স্ট্রাকচার বলা হয়, স্ট্রাকচার অফ ইফ। কি, ইফের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশান, এখানে লিখতে হবে কন্ডিশান। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো স্টেটমেন্টস থাকবে, ঠিক আছে। আর প্রত্যেকটা স্টেটমেন্টস একটা করে সেমিকোলন দিয়ে আমাদের শেষ হবে, সেমিকোলন। ওকে, তাহলে কি হলো, ইফ কন্ডিশান, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশান এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বিভিন্ন রকম অনেকগুলো স্টেটমেন্টস থাকবে। প্রত্যেকটা স্টেটমেন্টস একটা করে সেমিকোলন দিয়ে শেষ হবে। এই হচ্ছে জেনারেল সিনট্যাক্স অফ ইফ। তো এক্সাম্পল নিই কোথায় অ্যাপ্লাই করতে পারি ইফ। ধরো যদি আমরা এরকম এটা প্রিন্ট করতে চাই, ইফ মার্ক ইজ ইকাল টু 100, কোনো একটা সাবজেক্টে ধরো 100 যদি পায়, তাহলে আমরা মেসেজ প্রিন্ট করবো যে ইউ গট ফুল মার্ক। তো সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো, ইফ মার্ক ইকুয়াল টু, আমরা আগেই বলেছিলাম এগুলো রিলেশনাল অপারেটর, ডবল ইকুয়াল টু 100। প্রিন্ট টেপ, মানে এখানে প্রিন্ট টেপটা কাজে লাগে আমাদের, এটা আমরা পরের ক্লাসে বুঝবো। প্রিন্ট টেপে শুধু ধরে রাখো প্রিন্ট টেপের কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে প্রিন্ট করা। কীভাবে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের মধ্যে ইউ গট ফুল মার্ক, অর্থাৎ যখন মার্ক 100 হবে তখন শুধু এই মেসেজটা প্রিন্ট করবে যে ইউ গট ফুল মার্ক, শুধু এইটুকু মেসেজ প্রিন্ট করবে যখনই মার্ক ইজ ইকুয়াল টু 100 হবে। সেক্ষেত্রে আমরা ইফ অ্যাপ্লাই করতে পারি। ওকে, নেক্সট দেখে নেবো ইফ এলস। আচ্ছা, ইফ এলস মানে যদি কোনো একটা কন্ডিশন ট্রু হয়, অর্থাৎ এখানে একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আর যদি ফলস হয়, ওকে, এটা যদি ধরে রাখো যদি ফলস হয় তাহলে এলস স্টেটমেন্ট এক্সিকিউট করবে। এটা হচ্ছে ইফ এলস, অর্থাৎ কোনো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে একটা এক ধরনের স্টেটমেন্ট এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে এলস স্টেটমেন্টটা, এলস ব্লকটা আমাদের এক্সিকিউট করবে। বোঝা গেল? তাহলে এখানে দুটো পার্টই আছে, ট্রু পার্ট এবং ফলস পার্ট। আগে শুধু শুধুমাত্র অনলি ট্রু পার্ট। কীরকম এক্সাম্পল, যদি মার্ক ইকুয়াল টু 100 হয়, ইউ গট দ্য ফুল মার্ক, এলস ইউ ডি নট গেট দ্য ফুল মার্কস। অর্থাৎ যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে দেবে যে ইউ গট দ্য ফুল মার্কস, আর যদি ফলস হয়ে যায় তাহলে কি দেবে, ইউ ডি নট গেট দ্য ফুল মার্ক। ওকে, এটা গেল ইফ এলস স্টেটমেন্ট। নেক্সট দেখব নেস্টেড ইফস। নেস্টেড ইফ বলতে কী রকম, ইফের মধ্যে ইফ এলস। ওকে, নেস্টেড ইফ বলতে হলে ইফের ভেতরে ইফ এলস। ধরো এটা ইফ স্টেটমেন্ট শুরু হয়েছে, ইফ কন্ডিশন, তার মধ্যে আমরা কি করেছি দেখো, এই একটা ইফ এলস আমরা ঢুকিয়ে দিয়েছি। অর্থাৎ নেস্টেড ইফ বলতে কী বলে, ইফ এলসের মধ্যে একটা আইদার ইফ কন্ডিশনের মধ্যে ইফ এলস ঢুকিয়ে দিয়েছি, অথবা এই ইফ এলসটা আবার এলস স্টেটমেন্টের মধ্যেও ঢোকানো যেতে পারে। সেক্ষেত্রে এটাকে নেস্টেড ইফ বলা হয়। অর্থাৎ প্রথমে একটা ইফ ব্লক তৈরি থাকবে, সেক্ষেত্রে এখানে একটা ইফ এলস ঢুকিয়ে যাচ্ছি আমরা, ইফের সাথে এখানে কি থাকবে, এলস। আবার এখানে থাকবে নর্মাল এলস পার্ট থাকবে। ওকে, তো এইটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ। অর্থাৎ একটা ইফ এলসের মধ্যে, ইফের ভেতরেও আবার ইফ এলস রয়েছে, আবার এলসের ভেতরেও আবার ইফ এলস থাকতে পারে। ওকে, কীরকম এক্সাম্পল দেখে নিই চলো। ইফ মার্ক গ্রেটার দ্যান 60 যদি হয়, যদি 60 বেশি হয় তাহলে ইফ ব্লকের মধ্যে ঢুকলো,
এখানে কি চেক করবে, যদি মার্ক লেস দ্যান 80 হয় তাহলে প্রিন্ট এফ ইউ গট এ গ্রেড, এটা প্রিন্ট করবে। অর্থাৎ এইটা মানে কি, এটা 60 থেকে বেশি, 80 থেকে কম। যদি 80 থেকে কম হয়, অর্থাৎ 80 ধরো, এটা 80 থেকে কম হলে এটা প্রিন্ট করবে। যদি 80 থেকে বেশি হয় তাহলে কী প্রিন্ট করবে, ইউ গট এ প্লাস প্লাস গ্রেড। ক্লিয়ার? তার মানে কি বোঝাচ্ছে, এটা 80 থেকে বেশি মার্কস, মানে অবশ্যই 60 থেকে বেশি, এবং 80 থেকেও বেশি, তবে এটা প্রিন্ট করবে। আর যদি এটা ফলস হয়, গ্রেটার দ্যান 60, তাহলে কী হবে, ইউ ডিড নট গেট দ্য পাস মার্ক। বোঝা গেল? তাহলে কি করলাম, যে 60 থেকে বেশি হলে এখানে ভেতরে দুটো কন্ডিশন চেক হচ্ছে, একটা লেস দ্যান 80, একটা গ্রেটার দ্যান 80। লেস দ্যান 80 হলে আমাদের ইউ গেট এ এটা প্রিন্ট করবে, ইউ গট এ গ্রেড। আর যদি 80-র বেশি হয় তাহলে এ প্লাস প্লাস গ্রেড প্রিন্ট করবে। আর যদি প্রথম কন্ডিশনটাই ফেল হয়, এটা ফলস হয়, সেক্ষেত্রে আমাদের এটা এলস প্রিন্ট করবে, এই কন্ডিশন, ইউ ডোন্ট নট গেট দ্য পাস মার্ক। ওকে, এই গেল আমাদের নেক্সট ইফের এক্সাম্পল। নেক্সট হচ্ছে ইফ এলস ইফ ল্যাডার। ইফ এলস ইফ ল্যাডার মানে কি, এখানে অনেকগুলো ইফ এলস থাকবে, অর্থাৎ কীরকম সিচুয়েশানে আমরা এগুলো অ্যাপ্লাই করব, দেখতেই পাচ্ছ। ইফ কন্ডিশন স্টেটমেন্ট, এলস ইফ, আবার মানে এলসের ভেতরে আবার ইফ এলস, আবার ইফ এলস, লাস্টে এলস। কীরকম, যদি ইফ মার্কস গ্রেটার দ্যান 80 হয় তাহলে প্রিন্ট এফ ইউ গট এ প্লাস প্লাস গ্রেড। যদি মার্কস 60 থেকে 80-র মধ্যে হয় তাহলে ইউ গট বি গ্রেড। এলস ইফ যদি এটা না হয়, আগেরটা যদি না হয়, যদি 40 থেকে 60-র মধ্যে থাকে, মার্কস গ্রেটার দ্যান 40 অ্যান্ড মার্কস লেস দ্যান 60, তাহলে ইউ গট সি গ্রেড। এলস এগুলো যদি একটাও না হয়, ইউ গট ফেল। ওকে, সো এই ধরনের ক্ষেত্রে আমাদের ইফ এলস ইফ ল্যাডার ইউজ করবো, অর্থাৎ একটার পর একটা কন্ডিশনগুলো চেক করতে করতে যাবে, এবং ওটা না হলে এলস, একটা লাস্ট একটা এলস ব্লক দেবে, সেই এলস ব্লক এক্সিকিউট করবে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে ইফ এলস ইফ ল্যাডার। নেক্সট দেখবো সিনট্যাক্স অফ দ্য ফর লুপ। আচ্ছা, এইটা বলে দিই, তাহলে আগেরটা আমরা কি দেখলাম, আগেরটা দেখলাম যে সিলেকশন স্টেটমেন্টে এইভাবে কাজ করা হয়। এটা হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আমাদের ইটারেটিভ স্টেটমেন্ট। আমরা আগের লেসনে একটু দেখে নিই আমরা কী কী জিনিসগুলো একটু দেখলাম। এই যে ইটারেশন স্টেটমেন্ট, এটাকে বলছে ইটারেশন স্টেটমেন্ট। ওকে, তাহলে ফর লুপ কার মধ্যে পড়ছে, ইটারেশন স্টেটমেন্টের মধ্যে পড়ছে। তাহলে ফর লুপ পড়ছে আমাদের ইটারেশন স্টেটমেন্ট। ইটারেশন স্টেটমেন্ট বলতে কী বোঝায়, কোনো একটা টাস্ক যদি বারবার পারফর্ম করে সেটাকে বলা হচ্ছে ইটারেশন স্টেটমেন্ট। অর্থাৎ কোনো একটা যদি কাজ বারবার করতে হয় সেক্ষেত্রে আমাদের ইটারেশন স্টেটমেন্ট লাগে। ইটারেশন স্টেটমেন্টের মধ্যে প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে লুপ স্ট্রাকচার। এই লুপের মধ্যে আমাদের প্রথম শিখবো, আমাদের 3 ধরনের লুপ আছে, তার মধ্যে প্রথম শিখবো ফর লুপ। ওকে, প্রথম আমরা শিখবো ফর লুপ। তো ফর লুপের জেনারেল স্ট্রাকচার কীরকম, ফর দি ইনিশিয়ালাইজেশন, মানে ইনিশিয়াল কন্ডিশন, তারপর সেমিকোলন, তারপর কন্ডিশন থাকে, তারপর সেমিকোলন থেকে স্টেপ থাকে, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে কতগুলো স্টেটমেন্টস থাকে, এখানে ব্র্যাকেট বন্ধ হয়। এবার আমরা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বুঝে নিই। ইনিশিয়ালাইজেশন বলতে কী রকম বোঝায়, ধরো একটা জিনিসকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট দ্য ভ্যালু ফ্রম 1 to 10, মানে 1 থেকে 10 পর্যন্ত এটা প্রিন্ট করবে। তাহলে বুঝতে পারছো একটা এই প্রিন্টের কাজটাই বারবার হবে, সেটা কতক্ষণ চলবে, ইনিশিয়াল কন্ডিশন হবে 1, আর লাস্ট কন্ডিশন কত হবে 10, এবং প্রত্যেকটা ভ্যালু দেখো একটা করে ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশন মানে এখানে যাবো i = 1, i = 1টা কী গেল, এটা ইনিশিয়াল কন্ডিশন। i <= 10, অর্থাৎ কন্ডিশনটা কত পর্যন্ত হবে, <= পর্যন্ত 10, আর কত করে ইনক্রিমেন্ট হবে, 1 করে ইনক্রিমেন্ট হবে। তাহলে i প্লাস প্লাস, আগে আমরা পড়েছিলাম i প্লাস প্লাস মানে কি, i = i + 1, বোঝা গেল। আর কি প্রিন্ট করবে, প্রিন্টএফ দ্য প্রিন্টএফ ভ্যালু ইজ %= i। এখানে জেনে রাখো %d মানে হচ্ছে ইন্টিজার কোনো ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা এই স্পেসিফায়ারটা ইউজ করি। এইগুলো আমরা ডিটেলসে আরও পরে অন্যান্য চ্যাপ্টারে আলোচনা করব। এখন শুধু জেনে রাখো, শুধুমাত্র ইন্টিজার প্রিন্ট করার জন্য %d কাজে লাগে। অর্থাৎ যখন প্রিন্ট করবে তখন ভ্যালুগুলো কী বলবে, দ্য প্রিন্ট ভ্যালু ইজ 1, তারপরে থাকবে দ্য প্রিন্ট ভ্যালু ইজ 2, এই করতে করতে ডট 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 করতে করতে আপ টু কত দূর পর্যন্ত যাবে, আপ টু এটা লাস্ট দ্য প্রিন্ট ভ্যালু ইজ 10 পর্যন্ত প্রিন্ট করবে। অর্থাৎ প্রথমে এটা কীভাবে কাজ করে দেখে নিই। প্রথমে i = 1 চেক করবে, চেক করার পর চেক করবে যে i <10 কিনা, যদি ট্রু হয় তাহলে এটা 1 প্রিন্ট করবে, দ্য প্রিন্ট ভ্যালু ইজ 1।
তারপরে আয়ের ভ্যালু 1 বাড়বে, 1 বাড়ার পর সেটা চেক করবে সে 10-এর থেকে কম, যদি ট্রু হয় তাহলে এখানে কী করবে, দ্য প্রিন্ট ভ্যালু ইজ 2। তো এই করতে করতে কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত প্রিন্ট করার পর যখন 11 হয়ে যাবে, আয়ের ভ্যালু 1 বের হয়ে 11 অবভিয়াসলি লেস দেন 10-এর থেকে কম না, তখন ফলস হয়ে যাবে। ফলস হয়ে গেলে এই লুপটা কিন্তু এখান থেকে এই কন্ট্রোলটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। তো এইভাবে ফর লুপ সাধারণত আমাদের কাজ করে, মনে থাকবে। এরপরে দেখব, আচ্ছা এইটু আগে স্লাইডটা আগে হয়ে গেছে, আমরা ইটারেটিভ, এটা আগে স্লাইডটা আগে যাওয়ার কথা ছিল। ইটারেটিভ স্টেটমেন্টে আমরা পড়লাম ফর লুপটা, ওকে। এরপরে দেখবো আমরা হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। তাহলে ইটারেটিভ স্টেটমেন্টে 3টে ধরনের আছে, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। আমরা ফর লুপটা আগেই পড়ে ফেলেছি, হোয়াইল লুপটা আমরা নিয়ে আলোচনা করবো এবার। সিনট্যাক্স অফ হোয়াইল লুপ। হোয়াইল লুপ কীরকম, এটা অনেকটা একই কাজ করবে হোয়াইল, ঠিক ফর লুপের মতনই, কিন্তু একটু স্ট্রাকচারটা আলাদা। প্রথমে ইনিশিয়ালাইজেশন হবে, এটা আউটসাইড অফ দ্য লুপ, তারপরে হোয়াইল দিয়ে কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেট শুরু, স্টেটমেন্টস, স্টেপ, তারপর হবে ব্র্যাকেট শেষ। কীরকম, এই যে প্রিন্ট দ্য ভ্যালু 1 to 10, এটা আমরা হোয়াইল লুপ দিয়ে প্রিন্ট করবো। কীরকম, ইনিশিয়াল কন্ডিশন কি, i = 1, তাহলে i = 1 হচ্ছে ইনিশিয়ালাইজেশন চলে গেল। তারপর হোয়াইল i <= 10, এখানে কন্ডিশনটা শুরু হচ্ছে, তাহলে হোয়াইল i <= এটা কন্ডিশন, সেকেন্ড ব্র্যাকেট শুরু, দ্য প্রিন্ট দ্য ভ্যালু ইজ %i, অর্থাৎ এগুলো 1 থেকে 10 প্রিন্ট করবে। আর কত করে ইনক্রিমেন্ট হচ্ছে, i++, ওকে। তাই দেখতেই পাচ্ছ এটা ফর লুপের মতনই একই, কিন্তু ফর লুপে অনেকটা কম্পোজিট। তাহলে ফর লুপে কীরকম ছিল, ফর লুপে ছিল এরকম, i = 1 সেমিকোলন, i <= 10 সেমিকোলন, i++, আর কি ছিল, এইখানে ছিল এই প্রিন্টএফের এই স্টেটমেন্টটা ছিল, আমি পুরোটা লিখছি না। তো এই ব্যাপারটা সেম জিনিস ছিল, কিন্তু দেখো এখানেও সেম, কিন্তু এইটা দেখো i = 1টা এই জায়গায় চলে এসছে আউটসাইড অফ দ্য লুপ, আর i <= সমস্ত কন্ডিশনটা চেক করছে এইখানে, আর i++টা হবে এই হোয়াইল লুপের মধ্যে, ওকে। ঠিক সিমিলারলি তোমরা 10 থেকে 1 একইভাবে প্রিন্ট করতে পারো ফর লুপ এবং হোয়াইল লুপ দিয়েও। সেক্ষেত্রে কী হবে, 10 থেকে হলে ইনিশিয়াল কন্ডিশন হবে i10, এখানে হোয়াইল i <= 10 হবে না, i <= কিন্তু আমাদের 1 হবে। আর এখানে কী করতে হবে, i মাইনাস হয়ে যাবে, উল্টো দিক থেকে প্রিন্ট করবে, বোঝা গেল। তাহলে এইগুলো আমাদের হোয়াইল লুপের কাজ। তাহলে ফর লুপ, হোয়াইল লুপ অলমোস্ট একই, শুধু স্ট্রাকচারটা একটু আলাদা, ঠিক আগের মতনই কাজ করে, ওকে। এখানে প্রথমে ভ্যালুটাকে ইনিশিয়াল চেক করবে যে 10-এর থেকে কম কিনা, তারপর ভ্যালুটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পর 1 বাড়বে, আবার চেক করবে, আবার প্রিন্ট করবে, আবার বাড়বে, এই করতে করতে যখন কন্ডিশন ফলস হবে তখন হোয়াইল থেকে এখান থেকে বেরিয়ে যাবে, ওকে। তাহলে এই গেল আমাদের হোয়াইল লুপ। এরপর দেখবো আমরা ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপটা ঠিক কীরকম, এটা জাস্ট হোয়াইল লুপের ঠিক অপোজিট। প্রথমে ইনিশিয়ালাইজেশন হচ্ছে, তারপর ডু বলে একটা ব্র্যাকেট শুরু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপর স্টেটমেন্ট শুরু হচ্ছে, তারপর স্টেপ থাকছে, তারপর লাস্টে হোয়াইল এসে কন্ডিশন চেক করছে, জাস্ট হোয়াইলের অপোজিট। আগে হোয়াইল ছিল, এখানে কন্ডিশন, আর এখানে কন্ডিশন ছিল এইখানে। আর ডু হোয়াইলে কি কন্ডিশনটা দেখো জাস্ট একদম অপোজিট, এই জায়গাটায় শেষে ইয়ে করছে, চেক করছে, ওকে। ওই জন্যকে ডু হোয়াইলকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। ডু হোয়াইলকে কী বলা হয়, এক্সিট কন্ট্রোল লুপ বলা হয়। এক্সিটে লিখে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট জিনিস, এক্সিট কন্ট্রোল লুপ বলা হচ্ছে ডু হোয়াইল লুপকে। আর হোয়াইল লুপকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ, এন্ট্রি কন্ট্রোল লুপ। যেহেতু প্রথমেই চেকিং করে সেহেতু এন্ট্রি কন্ট্রোল লুপ, আর ডু হোয়াইল লুপ যেহেতু শেষের দিকে চেক করে সেহেতু নাম এক্সিট কন্ট্রোল লুপ। তো একই জিনিস এখানে 1 থেকে এই যে দেখো 10 থেকে 1 এইটা প্রিন্ট করবো, আর ডু হোয়াইল লুপের সাহায্যে কী করছি, প্রথমে ইনিশিয়াল কন্ডিশন i = 10 চলে গেল, এই জায়গাটা দেখো ইনিশিয়াল স্টেটমেন্ট, তারপর ডু শুরু হচ্ছে, প্রথমেই দেখো স্টেটমেন্টটা প্রিন্ট হবে, তার প্রিন্ট ভ্যালু ইজ 1, প্রথমেই প্রিন্ট করবে কন্ডিশনের আগে, তারপর ভ্যালুটাকে 1 কমাবে, 1 কমানোর পর চেক করবে এটা কি 1-এর থেকে বড়, তাহলে প্রথমে ছিল 10, 9 হলো, 9 কি চেক করবে 1-এর থেকে বড়, হ্যাঁ অবশ্যই 9 1-এর থেকে বড়, তাহলে লুপটা আবার ঘুরে আবার প্রিন্ট করবে, দ্য প্রিন্ট ভ্যালু ইজ 2, প্রিন্ট ভ্যালু প্রথমে 10 প্রিন্ট হবে, তারপর কত প্রিন্ট হবে, তারপর 9 প্রিন্ট হবে উল্টো দিক থেকে, তারপর 8, এই করতে করতে আপ টু 1 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হওয়ার পর যখন 0 হয়ে যাবে সেটা কিন্তু এটা ফলস হয়ে যাবে, কারণ 0 > 1 কখনোই নয়, এটা ফলস হয়ে যাওয়ার পরে লুপ থেকে বেরিয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো
কখনো কোনো কন্ডিশন দেয় হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য কী? হোয়াইলে কিন্তু প্রথমেই কন্ডিশন চেকিং হয়, আর ডু হোয়াইলে কিন্তু সবশেষে চেকিং হয়। আর একটা পার্থক্য আছে, হোয়াইলে স্টেটমেন্ট একটা স্টেটমেন্ট এক্সিকিউট করতেও পারে, না করতে পারে, ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশন। কিন্তু ডু হোয়াইলে অ্যাটলিস্ট একটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে, এই স্টেটমেন্টটা সবসময় এক্সিকিউট করে, এটা কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করছেন না, প্রথমে আগে প্রিন্ট করার পর তারপর কন্ডিশন। সুতরাং একবার অ্যাটলিস্ট এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, তারপর কিন্তু কন্ডিশন চেক করবে। এটা সবসময় তোমরা মাথায় রাখবে। এরপর দেখব জাম্প স্টেটমেন্ট। জাম্প স্টেটমেন্টের মধ্যে কী আছে? সুইচ, ব্রেক এবং কন্টিনিউ, এই তিনটে স্টেটমেন্টের মধ্যে জাম্প স্টেটমেন্টের মধ্যে আমাদের পড়ে যাচ্ছে। ওকে, এটা বলছে জাম্প স্টেটমেন্ট। জাম্প কেন? যেহেতু কন্ট্রোলটা এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করে, এই জন্য বলা হয় জাম্প স্টেটমেন্ট। চলো প্রথমেই দেখে নিই সুইচ। সুইচ স্টেটমেন্টের কাজ কি? বেসিক্যালি এটা মেনু ড্রিভেন প্রোগ্রামের ক্ষেত্রে কাজে লাগে। মেনু ড্রিভেন বলতে কীরকম? ধরো এমন হতে পারে যে ধরো 1 বাটন প্রেস করলে অ্যাডিশন করলো, 2 বাটন প্রেস করলে সাবট্রাকশন করলো, 3 বাটন প্রেস করলে সাবট্রাকশন করলো, সেরকম মাল্টিপ্লিকেশন করলো, 4 বাটন টেপলে হয়তো ডিভিশন করলো। সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের সুইচ কেসগুলো খুব কাজে লাগবে। সুইচের জেনারেল সিনট্যাক্স থেকে সুইচ এক্সপ্রেশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো, কেস এক্সপ্রেশন 1 স্টেটমেন্টস, তারপর ব্রেক। সেম জিনিস এই জিনিসটাই পুরো রিপিট হয়। এবারে কেস এক্সপ্রেশন 2 হয়ে যায়, ব্রেক, ডট ডট থাকে, কেস এক্সপ্রেশন এন স্টেটমেন্টস এবং লাস্টে ব্রেক। এবং সবশেষে থাকে ডিফল্ট। এইগুলো যদি কোনোটা এক্সিকিউট না করে, ডিফল্ট স্টেটমেন্ট থেকে ডিফল্ট কোলন দিয়ে লাগে স্টেটমেন্ট তাকে দিয়ে ব্যাকেট, এখানে সুইচের স্টেটমেন্ট ব্যাকেট শেষ। তাহলে এই গেল সুইচের জেনারেল সিনট্যাক্স। এটা আমরা এক্সাম্পল দিয়ে চলো বুঝে নিই কীভাবে করব। ধরো ইন্টিজার চয়েস এখানে লিখেছি, 4টে কেস আছে। কেস 1 মানে কি? দিস ইজ দ্য কেস 1 ব্লক, এই মেসেজটা প্রিন্ট করবে, দিস ইজ কেস 1 ব্লক। দি ব্রেক। কেস 2 ব্লকের কাজ কি? কেস 2 এখানে কি প্রিন্ট করবে? কেস 2 ব্লক প্রিন্ট করবে, আর লাস্টে থাকবে ডিফল্ট প্রিন্টএফ, দিস ইজ ডিফল্ট ব্লক। এবার ধরো ইন্টিজার ভেরিয়েবল নেওয়া হয়েছে, চয়েস ইজিক্যাল টু 1, সুইচ, তারপর লিখেছি কি ফার্স্ট মধ্যে চয়েস, এই এক্সপ্রেশনটা লেখা হয়েছে এর মধ্যে। এবার দেখো যেহেতু এখানে ভ্যালু 1, তাহলে 1 যেমনি হবে সঙ্গে সঙ্গে কোথায় জাম্প করবে? কেস 1-এ জাম্প করবে, যেহেতু এখানে এইটার সঙ্গে এটা ম্যাচ করে যাচ্ছে। তাহলে ম্যাচ করার পর কি প্রিন্ট করবে? দিস ইজ কেস 1 ব্লক। তাহলে কি প্রিন্ট করবে? দিস ইজ কেস 1 ব্লক। এইটা প্রিন্ট করার পর যখন এই ব্রেকে কাজ কী হবে? এই বাকিগুলো স্কিপ করে যাওয়া, অর্থাৎ ব্রেক মানে এই বাকিগুলো স্কিপ করে একদম বেরিয়ে চলে আসবে। এখানে দেখো এই যে আউটপুটে দিস ইজ কেস 1 ব্লক, আর কিছু প্রিন্ট করবে না। এখানে যদি 2 হতো, তাহলে কিন্তু দিস ইজ কেস ব্লক 2 প্রিন্ট হতো। আর যদি এমন হতো যেখান দিয়ে এমন করতে 3 প্রিন্ট করতে, যেহেতু 3 এখানে কোনো কেস নেই, সেক্ষেত্রে ডিফল্টটা প্রিন্ট করবে, প্রিন্টএফ দিস ইজ দ্য ডিফল্ট ব্লক। ওকে, তাহলে 3 হলে কিন্তু আমাদের এই স্টেটমেন্টটা এক্সিকিউট করে যেত, ডিফল্ট ব্লকটা। আর কেস 2 যদি হতো তাহলে কিন্তু আমাদের এই স্টেটমেন্টটা এক্সিকিউট করতো। হয়েছে? তাহলে ডিফল্ট ব্লকে কাজ করবে, যদি কোনো ওপরে কেস এই অ্যাবাভ কোনো কেস না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিফল্ট ব্লক এক্সিকিউট করবে। এরপরে দেবো ব্রেক। আগে ইয়েতে দেখলাম, আগের সুইচ স্টেটমেন্ট দেখলাম ব্রেক অ্যাপ্লাই করা যায়। ব্রেকের কাজটা হচ্ছে ইট স্কিপস দ্য রিমেনিং স্টেটমেন্ট আফটার ব্রেক, প্রোগ্রাম কন্ট্রোল গোজ আউট ফ্রম দ্য লুপ হোয়াইল ব্রেক অকার্স। অর্থাৎ যেখানে ব্রেক ইউজ করা হয়, যখন লুপের মধ্যে যদি ব্রেক ইউজ করা হয়, ব্রেক কী করবে? লুপ থেকে কিন্তু কন্ট্রোলটাকে বার করে নিয়ে চলে আসবে। অর্থাৎ কীরকম আমরা দেখে নিই, ফর লুপ লেখা আছে, ধরো ফর i থেকে 10, i++, প্রিন্টএফ দিস ইজ, এটা প্রিন্ট করছে। প্রিন্ট করার পর আমি যদি লিখি ইফ i ইজিক্যাল টু 4, যদি এই কন্ডিশনটা আসে, সেক্ষেত্রে এটা ব্রেক করবে। তাহলে তার মানে কি আউটপুটটা কীরকম হবে? তাহলে প্রথমে দিস ইজ i ইজিক্যাল টু 1 প্রিন্ট করবে, যেমন i এর ভ্যালু 1 প্রিন্ট করলো। ওকে, তাহলে এটা ট্রু হয়নি, ফলসটা আবার লুপ ঘুরছে, দিস ইজ i ইজিক্যাল টু 2 প্রিন্ট করছে, তারপর i ইজিক্যাল টু 3ও প্রিন্ট করেছে। ওকে, তারপর i ইজিক্যাল টু 4 প্রিন্ট করে গেছে। 4 প্রিন্ট করার পর যখন এই i ইজিক্যাল টু 4 এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কী হবে? ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট করবে। ব্রেক এক্সিকিউট করা মানে হচ্ছে এখান থেকে লুপ থেকে কন্ট্রোলটা বার করে নেবে, অর্থাৎ বাকি জিনিসগুলো আর প্রিন্ট করবে না, লুপটা আর এক্সিকিউট করবে না। দেখো এইখানেই শেষ হয়ে গেছে, দিস ইজ। এবার ব্রেক করার পর এইখানে লেখা আছে প্রিন্টএফ দিস ইজ আউট অফ ব্লক, অর্থাৎ এই লুপের বাইরে যে স্টেটমেন্ট আছে সেইখানে এসে এবার প্রথম প্রিন্ট করবে দিস ইজ আউট অফ লুপ। ওকে, আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইফের কোনো ব্র্যাকেট নেই কেন? মনে রাখবে, যদি সিঙ্গেল কোনো স্টেটমেন্ট থাকে, কোনো সিঙ্গেল স্টেটমেন্ট থাকলে কিন্তু সেক্ষেত্রে আমাদের
ইফের ব্র্যাকেট দিলেও চলবে, না দিলেও চলবে, দিতেও পারো বা নাও দিতে পারো। যদি কোনো সিঙ্গেল স্টেটমেন্ট থাকে, যদি মাল্টিপল স্টেটমেন্টস হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। আর সিঙ্গেল স্টেটমেন্টের ক্ষেত্রে দিতেও পারো, নাও দিতে পারো। তাহলে এই গেল আমাদের ব্রেক স্টেটমেন্টের কাজ। এরপর দেবে কন্টিনিউ। জাস্ট ঠিক ব্রেকের অপোজিট হচ্ছে কন্টিনিউ। ব্রেক যেমন লুপ থেকে বার করে নিয়ে আসে, কন্টিনিউ কিন্তু আবার লুপের আবার প্রথমে চালনা করে। অর্থাৎ কীরকম এক্সাম্পল দিই, ধরো i = 1, i = 5, i = ফর লুপ চলছে, প্রিন্ট এফ i = 1 প্রিন্ট করবে, i প্রিন্ট করবে। এবার যদি i = 3 হয়, কন্টিনিউ স্টেটমেন্ট লেখায়, তাহলে কী হবে? তাহলে প্রথমে i = 1 প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে, ওকে 2 দেখো 2 প্রিন্ট হয়েছে, ওকে। তারপর কি করবে? তারপরে দেখো এই দেখো 2 প্রিন্ট করার পর এই যখন 3 এসছে, 3 হলে কি করবে? কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করে যাওয়া, কন্টিনিউ স্টেটমেন্ট করে দেওয়া মানে, আচ্ছা একটা জিনিস, এই স্টেটমেন্টটা এখানে লিখলে একটু ভালো হতো, প্রিন্ট টেপটা এই জায়গাতে লিখলে আমাদের কাজটা, সমস্যাটা মিটে যেত। তাহলে এই জায়গাটা এক কাজ করো, এইখানটা না লিখে তোমরা এটা প্রিন্ট টেপটা এই জায়গায় লেখো, i = %d i, ওকে। তাহলে কি করবে? তাহলে প্রথমে i = 1 প্রিন্ট করবে, তো 2, যখনই i 3 হয়ে আসবে, 3 ক্ষেত্রে কি তখনই কন্টিনিউ করে দিচ্ছে, মানে সেক্ষেত্রে এই প্রিন্টটা না করে লুপের স্টেটমেন্টটা আবার প্রথমে চলে যাবে। প্রথমে চলে যাওয়া মানে তখন আবার i3 ছিল, অটোমেটিক্যালি বেড়ে 4 হয়ে যাবে, 4 এসে প্রিন্ট করবে, তাহলে অর্থাৎ i3টা কিন্তু স্কিপ করে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে i3টা কোনোভাবেই প্রিন্ট হবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। তারপর নর্মাল 4, 5 এগুলো প্রিন্ট হতে যাবে। তাহলে কী হলো একবার দেখে নিই। তাহলে 1 যাওয়ার পর প্রথমে 1 প্রিন্ট, প্রথমে এখানে দেখলো i = 3, এটা ফলস, সুতরাং কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে না। প্রথমে i = 1 প্রিন্ট করবে, তারপর এবার 2 হবে, 2টাও এখানে ট্রু হচ্ছে না, সুতরাং এক্ষেত্রে 2 প্রিন্ট করবে। আর 3 যখনই হবে, সঙ্গে সঙ্গে i3 ট্রু হওয়ার পরই কিন্তু সে কন্টিনিউ স্টেটমেন্ট, মানে লুপের একদম আবার প্রথমে চলে যাবে। এই বাকিগুলো কিন্তু স্কিপ করে যাবে, স্কিপ করে আবার লুপে প্রথমে চলে যাওয়ার পর আবার লুপটা তখন কত হয়েছিল? 3 ছিল, তারপরে 1 বাড়বে, 4 হবে, 4 এসে আবার কিন্তু নর্মাল আবার এই প্রিন্টগুলো করতে থাকবে, ওকে। শুধুমাত্র i = যখন 3 হবে তখন এই কিন্তু কন্টিনিউ ব্লকটা আমাদের কিন্তু এক্সিকিউট করবে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং কন্টিনিউ আর ব্রেকের মধ্যে ডিফারেন্স এটাই, ব্রেক লুপ থেকে বার করে দেয়, কন্টিনিউ কী করে? লুপটাকে আবার প্রথমের দিকে চালনা করে। তাহলে এই গেল আমাদের জাম্প স্টেটমেন্টের কাজ, ওকে। তো আজকের লেসন আমরা এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে আমরা আরও ফাংশান নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, আগে যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নাও। তোমরা না বুঝতে পারলে অবশ্যই মেসেজ করো আমার কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই পিডিএফ অবশ্যই তোমরা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা পিডিএফ পেয়ে যাবে। এটা আমার ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমার ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করো। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে www.asinfonite.in, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। সেখানে তোমাদের একাডেমিক সেখান থেকে তোমরা 11 কম্পিউটার সায়েন্সের নোটস পেয়ে যাবে, ওকে। সেখান থেকে তোমরা নিয়ে নেবে, আমার লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে। থ্যাংক ইউ।